সত্যকে কখনো দমন করা যায় না। অন্যায়ের বিরুদ্ধে একদিন দাঁড়াতেই হয়। ইতিহাস আমাদের বলে, স্বাধীনতার পথ কঠিন হলেও সাহসীরা সেটাকে অতিক্রম করে স্বপ্ন পূরণ করে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের চ্যানেলে। আজকের বিশেষ দিনে আমরা জানব ভারতীয় স্বাধীনতা দিবসের গৌরবময় ইতিহাস, কিছু উল্লেখযোগ্য তথ্য এবং সেই সাহসী ব্যক্তিদের কথা যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই স্মরণীয় যাত্রা। 57 সালে পলাশির যুদ্ধই ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন এবং এই পরাজয়ের ফলেই ব্রিটিশরা ভারতে তাদের শাসনের বীজ বপন করে। এর পরের কয়েক দশক ধরে ব্রিটিশরা আমাদের দেশকে একটি উপনিবেশে পরিণত করে এবং দেশের সম্পদ লুটপাট করতে থাকে। কিন্তু ভারতীয়দের মধ্যে বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করে 1857 সালে। এই বিদ্রোহটি ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম। হাজার হাজার ভারতীয় সিপাহী এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যদিও এই বিদ্রোহ সফল হয়নি, তবুও এটি ছিল পরবর্তী আন্দোলনগুলির জন্য একটি শক্ত ভিত্তি। এরপর আসে 1920 সালের দশক, যখন মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলনে নতুন দিশা এনে দেন। অহিংসা আন্দোলনের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের নতুন পথ খুঁজে পান তিনি। স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সত্যাগ্রহের মতো আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে যুক্ত করেন তিনি। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের অবিলম্বে সমাপ্তি। এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ভারতের সমস্ত প্রধান নেতারা, গান্ধীজি, নেহেরু, সর্দার প্যাটেল এবং আরও অনেকে। এই আন্দোলনে এতটাই শক্তিশালী ছিল যে ব্রিটিশ শাসকরা বুঝতে পারেন তাদের সময় শেষ হয়ে এসছে। 1947 সালে 15ই আগস্ট দিনটি ছিল এই ঐতিহাসিক দিন, যেদিন ভারতে দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে। দিল্লির লালকেল্লা থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু যখন তিরঙ্গা উত্তোলন করেন, সেই মুহূর্তে কোটি কোটি ভারতবাসী দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়। নেহেরুর সেই ঐতিহাসিক ভাষণ আজও আমাদের মনে গেঁথে রয়েছে। আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের কৃতিত্ব কোনোদিনও ভোলার নয়। ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, রানী লক্ষ্মীবাঈ এবং আরও অনেক বিপ্লবী, তাদের প্রত্যেকের রক্তে আজকের স্বাধীন ভারত গড়ে উঠেছে। আজকের এই স্বাধীনতা দিবসে আমরা শুধু আমাদের গৌরবময় অতীতের স্মৃতি না রেখে ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে চলি। দেশকে আরও উন্নত, আরও শক্তিশালী এবং আরও একত্রিত করে তোলার জন্য আমাদের সবাইকে একযোগ করে কাজ করতেই হবে। কারণ এই দেশ শুধু মাটির নয়, আমাদের হৃদয়ের আত্মার একটি অংশ। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন ছিল, তা রক্ষা করা আরও কঠিন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা উন্নত ও সমৃদ্ধ ভারত গড়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল সবাইকে। জয় হিন্দ।